ওগো মালিক, আপনার নবী বলেছেন সতী নারী দোয়া করলে কবুল হয়। আল্লাহ আমার সন্তানের জন্য সেই দোয়া কবুল করে নেন। নামাজ শেষ করে, কাজ শেষ করে মা বাড়ির দিকে এক পা দু পা করে যায়, কিন্তু ঘরের সামনে গিয়ে আর যায় না। নিজের মনের ভিতরে হাজারো ধরনের প্রশ্ন। সন্তান যদি বলে মা আমার আজকে খাবার পাইলাম না, আল্লাহ খাবার দেয় না, মা বলবে এতদিনের সাধনা সব শেষ হয়ে গেল। মা চিন্তায় পড়ে গেলেন। যখনই সন্তান দেখছে মাকে, ঘর থেকে দৌড়াইয়া গিয়ে মাকে জড়িয়ে ধরেছে। মা জিজ্ঞাসা করে বাবা নামাজ পড়ছিলা নাকি? সন্তান জবাব দেয় মা আমি নামাজ আদায় করেছিলাম, কিন্তু মাগো অন্যদিন যে খাবার খাইতাম তার স্বাদ ছিল একরকম, আজকে যে খাবার খাইলাম তার স্বাদ ছিল অন্যরকম। শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى آمنت بالله صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দনাশী পূর্বপাড়া বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের উপস্থিত মুহতারাম সভাপতি, জাতির কর্ণধার, জাতির রাহাবার, আমাদের মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আছেন মুরব্বী বাবাজিরা, সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছাত্র ভাইরা, পর্দার অন্তরাল থেকে অবস্থানরত আমার কথাগুলো শুনছেন পর্দানিশী অবলা সরলা আমার মা ও বোনেরা। আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এক মাস সিয়াম সাধনার পরে, ঈদের একদিন পরে বরকতপূর্ণ এক মজলিসে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া দান সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, পৃথিবীর শুরু থেকে নিয়েই সৃষ্টিগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুই দলে বিভক্ত করেছেন মানুষকে। এক দলকে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবেই পুরুষ বানিয়েছেন, আরেক দলকে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবেই নারী বানিয়েছেন। পুরুষের জীবন পরিচালনার ক্ষেত্রে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আলাদা আলাদা বিধানাবলীও দান করেছেন। ঠিক নারীদের জীবনে নারীদের জীবন কিভাবে চলবে এই ব্যাপারেও আল্লাহ তাআলা আলাদা কোরআনের ভিতরে বিধানাবলী দিয়েছেন। এতটুকুই আল্লাহ তাআলা ক্ষান্ত রাখেন নাই।
ইসলামের পূর্বে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে পৃথিবীর অবস্থাটা এমন একটা অবস্থা বিরাজমান ছিল। তখনকার সময় পুরুষদের ইজ্জতও ছিল, আবরুও ছিল, সম্মানও ছিল, কিন্তু নারীদের ইজ্জতও ছিল না, আবরুও ছিল না, তাদের ইজ্জতের দামও ছিল না। নারীরা ছিল একটা ভোগের সামগ্রী, যে তাদেরকে দিয়ে শুধু শারীরিক সম্পর্ক করে নেওয়া এটাই মাকসাদ ছিল। শরীরের চাহিদা পূরণ করা নারীদের কাজ ছিল, পুরুষের কাজগুলো করে দেওয়া, এটাই এক কথায় আমরা বুঝতে পারি একটা ভোগের সামগ্রী ছিল নারীরা। কিন্তু যখন ইসলাম আসলেন, ইসলাম আসার পরে আল্লাহ তাআলা ইসলামের এমন সুশীতল ছায়া তলে যখন মহিলারা চলে আসলো, ইসলাম একমাত্র দিন, একমাত্র নারীদের ব্যাপারে আল্লাহ তাআলা এতটা অধিকার দিয়েছেন, সম্মান দিয়েছেন, সম্মানের শ্রেষ্ঠ শিখরে আল্লাহ তাআলা পৌঁছাই দিয়েছেন। এটা একমাত্র ইসলাম করেছে। ইসলাম বাদ দিয়া আর কোনো ধর্ম, আর কোনো মতাদর্শ, আর কোনো ইজমের মধ্যে দিয়া নারীর সম্মান, সর্বোচ্চ সম্মান কেউ দেয় নাই, একমাত্র ইসলাম দিয়েছে। এতটাই ইজ্জত আর কোনো ধর্ম দেয় নাই। অন্যান্য ধর্মের ব্যাপারেও যদি আপনি রিসার্চ করে দেখেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের ভিতরে নারীর পুরাপুরি ইজ্জত, সম্মান, মর্যাদা অন্য কোনো ধর্ম, অন্য কোনো জাতি আজও পর্যন্ত দিতে পারে না, যেটা একমাত্র কেবলমাত্র ইসলাম দিয়েছে। তাদেরকে শুধু ইজ্জত দিয়ে এতটুকুই না, আল্লাহ তাআলা যে জমানার মধ্যে কন্যা সন্তানটাকে লানত মনে হতো, দুর্ভাগা মনে হতো, এমনকি আপনারা এটাও জানেন, হাদিসের ঘটনাও শুনছেন, জীবন্ত কন্যা সন্তানটাকে মাটির মধ্যে পুঁতাই দিছে, মানে কবর দিয়ে দিছেন, এই ঘটনাও শুনছেন। কেমন একটা জাহিলি যুগ তখনকার সময় ছিল। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে তখন নারীদের ব্যাপারে সুসংবাদ শোনাইছেন। কি সুসংবাদ? মুসলমান ভাইরা রে আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে আল্লাহর হাবিব বলেন, এ দুনিয়ার বাবারা শোনো, তোমাদের যদি 3টা কন্যা সন্তান হয়, কিংবা 2টা কিংবা 1টা কন্যা সন্তান হয়, এই কন্যা সন্তানগুলোকে বরণ পোষণ দিয়া লালন পালন করে তাদের হকগুলো আদায় করে শিক্ষা দীক্ষা দেওয়ার পরে কোনো পাত্রের হাতে যদি পাত্রস্থ করতে পারো, আল্লাহ নবী বলেন, এই যে 2টা আঙ্গুল আমার পাশাপাশি দেখো, 2টা আঙ্গুল যেমন পাশাপাশি, ওই 3 কন্যা, 2 কন্যা কিংবা 1 কন্যার বাবা যে জিম্মাদারির সাথে কন্যার হকগুলো আদায় করেছ, জান্নাতের ভিতরে আমি নবীর সাথে থাকবা তেমন পাশাপাশি। কি লোক দেখাইছে যে জান্নাতে যাইতে চাও, তাহলে তোমার কন্যাগুলাকে শিক্ষায় শিক্ষিত করো, তার বুরন পোষণ দাও, তার উপরে জিম্মাদারি চাপায় দিও না, তাহলে আঙ্গুল যেমন পাশাপাশি আমি নবীর সাথে জান্নাতেও থাকবা তেমন পাশাপাশি। এই অধিকার ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের ভিতরে আজও পর্যন্ত দিতে পারে নাই। অন্য এক হাদিস শরীফে আল্লাহ নবী বলেন, হ্যাঁ শোনো কন্যার ভাইরা, বাবা দুনিয়ার থেকে বিদায় নিল, বড় ভাই কন্যার গুলো দায়িত্বে আছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারেও বলেন, তুমি যদি তোমার বোনগুলাকে শিক্ষা দীক্ষায় ভালো করে শিক্ষা দীক্ষা দিয়া, নিজের পকেট খরচ দিয়া তাদের খরচগুলো ঠিকভাবে আদায় করার পরে যদি তুমি তাদেরকে বিয়ে শাদী দিতে পারো, আল্লাহর নবী বলেন, কাল হাসরের কঠিন ময়দানে ওই ব্যক্তি তোমার বোন আর তুমি জাহান্নাম, আর তোমার মধ্যে তোমার ওই বোনগুলো ডাল স্বরূপ হবে। ডাল স্বরূপ হবে, যেমনি ভাবে একটা ঢাল তলোয়ারের আঘাতগুলো ফিরাই রাখে, মানুষকে রক্ষা করে, ঠিক তেমনি ভাবে তোমার বোনগুলাও ওই দিন জাহান্নাম থেকে তুমি ভাইকে ফিরাইয়া রাখবে। এই মাত্র এই যে মর্যাদার কথা, ইসলাম ছাড়া আর কোথাও পাওয়া যায় না। শুধু তাই নয়, আল্লাহর নবী এক হাদিস শরীফের মধ্যে বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এ দুনিয়ার ছেলেরা শোনো, আমি আল্লাহর হাবিব বলেন, শোনো, আল্লাহ তাআলা তোমার মায়ের পায়ের নিচে তুমি সন্তানের জন্য জান্নাত রেখে দিয়েছে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত।
প্রশ্ন জাগবে, মায়ের পায়ের নিচে জান্নাত কেমন করে? মায়ের ইজ্জত, নারী জাতির ইজ্জত বুঝাইতে গিয়া আল্লাহ মায়ের পায়ের নিচে বলেছেন। পায়ের নিচের অর্থ হলো মা বাবার খেদমতের মধ্যে আল্লাহ তাআলা সন্তানের জন্য জান্নাত রেখে দিয়েছে। এই যে সম্মান, এই যে মর্যাদা নারী জাতির, এটা অন্য কোনো ধর্ম, অন্য কোনো ইজম কোনোদিন দিতে পারে নাই। যতটা ধর্ম দিয়েছেন, যতটা সম্মান মর্যাদা আল্লাহ তাআলা নারীকে দিয়েছেন, পাশাপাশি নারী একটা সমাজ গঠনের ক্ষেত্রে তার কিছু জিম্মাদারিও আল্লাহ তাআলা দিয়েছেন। কি জিম্মাদারি দিলেন? আপনি একটা সন্তান যখন জন্মগ্রহণ করার পরে একটা বাচ্চা যতটা সময় তার মায়ের সাথে কাটায় ততটা সময় তার বাবার সাথে কাটায় না। তার জীবনের লম্বা একটা সময় মায়ের সাথে সে লেগে থাকে। মা যেভাবে বলে, যেভাবেই সন্তানকে গঠন করে, সেইভাবেই সন্তানের শৈশবকাল, যেটা একদম কুচ্ছি বাচ্চা, ওই বাচ্চার জীবন তখন থেকেই মার প্রভাবে প্রভাবিত হয়ে মার শেখানো ভাষাই সন্তান তখন কথা বলে। এই জন্য মা যদি দিনদার হয়, মা যদি আখলাকওয়ালা হয়, মার চরিত্র যদি ভালো হয়, মা যদি দিনওয়ালা হয়ে যায়, তাহলে এই সমাজ, পুরাটা সমাজ দিনওয়ালা হয়ে যাবে, পুরাটা সমাজের আখলাক ভালো হয়ে যাবে। এই জন্য যতটা অধিকার আল্লাহ দিয়েছেন এই সমাজ গঠনের ক্ষেত্রে, ভালো একটা সমাজের ক্ষেত্রেও আল্লাহ তাআলা মা বাবাকে কিছু দায়িত্বও দিয়েছেন। কি দায়িত্ব দিলেন? তোমার সন্তান যখন জন্ম হওয়ার পরে এখন তোমার দায়িত্ব হলো এটা মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তোলা। তোমার সন্তানের সাথে আল্লাহর সংযোগ একদম ছোটবেলায় লাগাই দাও। একদম ছোট তোমার সন্তান, এখন থেকেই তোমার জীবনের প্রতিটা ক্ষেত্রে তোমার কাজগুলো হবে এমন যেন এই ছোট সন্তান ছোট থাকতে থেকেই আল্লাহকে চিনে ফেলে। এক বুজুর্গের, আমাদের হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী তানভী নব্বারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু কিতাবের ভিতরে ঘটনা লিখছেন। এক মহিলার বিয়ে হলো, বিয়ে হওয়ার কিছুদিন পরে, অন্তঃসত্ত্বা হওয়ার পরে, গর্ভে বাচ্চা থাকা অবস্থায় স্বামী ইন্তেকাল করলেন। স্বামী ইন্তেকাল করার পরে ওই মহিলার আর বিয়ে বসে নাই। অন্তঃসত্ত্বা মহিলা কিছুদিন পরে একটা সন্তান, ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে। এই ছেলে সন্তান হওয়ার পরে ছেলের দিকে তাকাইয়া নিজের যৌবনকে কোরবান করে দিয়েছেন। আর তিনি বিয়ে শাদী বসার কোনো চিন্তাও করে নাই। সতী নারী, অসৎ নারী না, সতী নারী, কিন্তু বিয়ে শাদী বসার আর কোনো চিন্তা তার মাথার থেকে ফালাই দিয়েছেন যে না, আর বিয়ে শাদী করবো না, এই সন্তানটা নিয়েই চলতে থাকবো। এখন সন্তান একদিন দুই দিন করে, এক পা দু পা করে যখন বড় হচ্ছে, সন্তানের সাথে সাথে এই সন্তানের সাথে আল্লাহর সংযোগ কিভাবে লাগাইতে হয়, আল্লাহর সাথে কিভাবে সন্তানের সংযোগ লাগাইতে হয়, মার ফিকির হলো এখন আল্লাহর সাথে সন্তানের সংযোগ লাগাই দেওয়া। আমার মুসলমান ভাইরা, আমাদের সমাজেও মা সন্তান আছে। বর্তমান জমানার ভিতরে আমাদের সমাজেও মাও আছে, সন্তানও আছে। সংযোগ আল্লাহর সাথে লাগাই না, সংযোগ লাগাই টিভির সাথে, সংযোগ লাগাই মোবাইলের সাথে। 19 থেকে 20 হতেই সন্তানের হাতে ফোন দিয়ে দেই, জ্বালার সহ্য করতে পারি না। কিন্তু হাকিমুল উম্মত বলেন, ওই নারী এমন নারী, যে নারী ছোট থেকেই সন্তানের সম্পর্ক লাগাইছে আল্লাহর সাথে। কি ধরনের আল্লাহর সাথে সম্পর্ক? ওই নারী নামাজের বিছানায় যখন দাঁড়াই, ছোট্ট সন্তানটাকে নামাজের বিছানার পাশে দাঁড়াইয়া সন্তানকে বলে, সন্তান, আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ কাউকে খানা খাওয়াইতে পারে না। রিজিকের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ কাউকে রিজিক দেওয়ার কোনো ক্ষমতা রাখে না। যেহেতু আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ কাউকে রিজিক দিতে পারে না, সন্তান যদিও বয়স কম, সন্তানের সাথে আল্লাহর সম্পর্ক লাগাইতে গিয়া মা বলেন, সন্তান রে, আমার সাথে সাথে নামাজ আদায় করো। সন্তান মার দেখা দেখি সাজদা দেয়, রুকু করে, নিয়ত বাঁধে। সূরা কি পড়বে, কেরাত কি পড়বে কিছু জানে না ছোট সন্তান। নামাজ শেষ করে মা দোয়া করে, সন্তানও হাত উঠাইয়া দোয়া করে। এবার মা বলে, দেখো তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে খাবার রাখা হয়েছে, দেখো। সন্তান গিয়া হাত দিয়ে দেখি টিকি প্লেটের মধ্যে খাবার রাখা আছে। সন্তানের ভিতরে দিল কে দিল? মা দেই নাই, আল্লাহ প্রদত্ত খানা। তার দিলের ভিতরে ঈমান, যে খানার ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে হয়, মার পক্ষ থেকে না। একদিন দুই দিন করে করে মা সন্তানকে এমন শিক্ষা দিচ্ছে। স্বামী হারা স্ত্রী আমার, কিছুদিন যাওয়ার পরে দেখা গেল
হঠাৎ যে কোনো জরুরতের কারণে তিনি বাড়ি থেকে দূরে চলে গেলেন। মনে ছিল না সন্তানের জন্য প্লেটের মধ্যে খাবার রাখার জন্য। সন্তান যখন নামাজের সময় হলো, মসজিদের মিনারা থেকে মুয়াজ্জিন আজান দিয়ে দিলেন। বাচ্চা মানুষ আজান শোনার পরে নামাজের মুসল্লায় বিছাইয়া নামাজে দাঁড়াই গেলেন। ওই দিক দিয়ে হঠাৎ করে মার মনে হলো, হাইরে মসজিদে তো আজান দিয়ে দিয়েছে, প্রতিদিন আজানের পরে মা ছেলে দাঁড়াইয়া নামাজ পড়ি, নামাজের আগে আমি খাবারটা বানাইয়া আলাদা করে প্লেটের মধ্যে রেখে দেয়, যেন নামাজের পরে দোয়ার পরে আমার সন্তান সেই খাবারটা পায় এবং খেতে পারে। কিন্তু আজকে তো সন্তান যখন যাবে প্লেটের মধ্যে হাত দিয়ে খাবার পাবে না, কারণ আমি খাবার রাখি নাই, পাবে কোথায় থেকে? মা সতী নারী চোখের পানিগুলো ফালাইয়া উযু করে নামাজের বিছানা বিছাইয়া 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে হাত তুলে বলে, মালিক ওগো আল্লাহ, এতদিন পর্যন্ত সন্তানকে আপনার সাথে জোড়ার চেষ্টা করলাম। আল্লাহ, দুনিয়ার কোনো স্বার্থ নয়, একমাত্র স্বার্থ হলো আপনার গোলাম, আপনার সাথে সম্পর্ক হবে। আমার ছোট সন্তানটা আজকে যখন নামাজ আদায় করার পরে পাতিলের মধ্যে হাত দিবে, মালিক খাবার পাবে না, তার নিয়ত পরিবর্তন হবে, তার দিমাগের মধ্যে কথা ঢুকবে, আসলে আল্লাহ খাবার দেয় না, খাবার আমার মা দেয়। তাহলে তার ঈমান যেটা এতদিন তৈরি হয়েছিল সেটা নষ্ট হয়ে যাবে। চোখের পানি ছালাই আবার কান্না শুরু করে দিয়েছে। ওগো মালিক, আপনার নবী বলেছেন সতী নারী দোয়া করলে কবুল হয়। আল্লাহ আমার সন্তানের জন্য সেই দোয়া কবুল করে নেন। নামাজ শেষ করে, কাজ শেষ করে মা বাড়ির দিকে 1 পা 2 পা করে যায়, কিন্তু ঘরের সামনে গিয়ে আর যায় না। নিজের মনের ভিতরে হাজারো ধরনের প্রশ্ন। সন্তান যদি বলে, মা আমার আজকে খাবার পাইলাম না, আল্লাহ খাবার দেয় না, মা বলবে এতদিনের সাধনা সব শেষ হয়ে গেল। মা চিন্তায় পড়ে গেলেন। যখনই সন্তান দেখছে মাকে, ঘর থেকে দৌড়াইয়া গিয়ে মাকে জড়িয়ে ধরেছে। মা জিজ্ঞাসা করে, বাবা নামাজ পড়ছিলা নাকি? সন্তান জবাব দেয়, মা আমি নামাজ আদায় করেছিলাম, কিন্তু মাগো অন্যদিন যে খাবার খাইতাম তার স্বাদ ছিল একরকম, আজকে যে খাবার খাইলাম তার স্বাদ ছিল অন্যরকম। দুনিয়ার কেউ যদি সন্তান যদিও না বুঝে, মা বুঝে, মা তো খাবার রাখে নাই। মা চোখের পানিগুলো ছেড়ে দিলেন, ঘরের ভিতরে গিয়ে নামাজের মুসল্লা বিছাইয়া সেজদায় পড়ে, মালিক আপনি আমার মান রাখছেন, আমার সন্তানের ঈমান আপনি রাখছেন, কারণ আমি জানি আর আপনি জানেন আমি খাবার রাখি নাই, খাবার আপনার প্রদত্ত ছিল, আমার পক্ষ থেকে না। আল্লাহ এমনি ভাবে আমার সন্তানকে আপনার সাথে জুড়ে থাকার তৌফিক দান করে। এইভাবে আল্লাহর সাথে সন্তানের সম্পর্ক লাগাই দিয়েছেন। কিভাবে? সন্তান যখন ছোট মানুষ, তার শৈশবে যতটা সময় তার মায়ের সাথে কাটায় এতটা সময় বাবার সাথে কাটায় না। আমরা খেটে খাওয়া মানুষ, কেউ চাকরি করে, কেউ কৃষি কাজ করে, কেউ ব্যবসা করে, কেউ প্রবাসে থাকে, যে ব্যক্তি বাড়িতেও থাকে সকালবেলা ঘুম থেকে উঠে কেউ ব্যবসার কাজে, কেউ চাকরির কাজে, কেউ জমি চাষে কিংবা জমি কৃষি কাজে সকালবেলা বের হয়, ক্লান্ত শরীর নিয়ে সন্ধ্যা ফিরে আসে। এই সারা দিনের ভিতরে সন্তান কোথায় গেল, কি করলো, কি খেলো, কিভাবে তার জীবন গঠন হলো, একমাত্র মা ছাড়া বাবা বলতে পারে না। এই সময়গুলো সে সন্তান মার সাথে কাটাইলো। এবার মার আখলাকের সাথে যদি ভিন্ন আখলাক হয়, মার আখলাক যদি খারাপ হয়, তাহলে এই খারাপিটা সন্তানের উপরে প্রভাবিত হবে, সন্তান খারাপ হবে। আর যদি মা চিন্তা করে আমার সন্তানটাকে এমন আখলাক দিতে হবে যেই আখলাক দিলে আজকের সন্তান আগামী দিনের ভবিষ্যৎ হবে, আজকের সন্তান আগামী দিনের সোনালী সন্তান হবে, তাহলে মা এই ছোট থাকা অবস্থায় সন্তানটাকে এমনভাবে করতে হবে যেন বড় হওয়ার পরে সমাজের ভিতরে সন্তানটা হয় সুসন্তান। মানুষে বলে আর যেমন তেমন, এর ছেলে এর মেয়ে এত ভালো মানুষ, আসলে মা বাপ ভালো ছিল, সন্তান ভালো হয়েছে। আমরা তো সন্তান খারাপ হলে, মা বাপ ভালো হলেও আমরা কথার ক্ষেত্রে বলি এর মা বাপুই ভালো আছেন না, এই জন্যই সন্তানটি খারাপ হয়েছে। কারণ কি?
তারা ভালো শিক্ষা দেয় নাই। এই জন্য ছোট থাকা অবস্থায় মা বোনেরা যারা কথা শুনছেন, মূলত দায়িত্বটা আল্লাহ আপনাকে দিয়েছেন। সন্তান বেশি সময় থাকে আপনার সাথে, তার জীবন গড়ার ক্ষেত্রে কাজ হবে, দায়িত্ব হবে আপনার। কিভাবে করবেন এটা সবটা জিম্মাদারি আপনার। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা আজকের সমাজের নারীরা, আজকের সমাজের আমার বোনেরা, আমি আদি যুগের মানুষ না, আমার বয়স 50 না, আমি এ যুগের ছেলে, এই যুগের অবস্থা আমি ভালো বুঝি। আজকের সন্তানেরা 19 থেকে 20 হওয়ার আগে মোবাইলটা হাতে দিয়ে দেয়, কার্টুন দিয়ে দেয়। কার্টুন ছাড়া চলে না। যেই সময় আমাদের সময় মোবাইল ছিল না, আমরা মনে হয় বড় হইছি না। এই মুরব্বীরা যে জারি সাদা হইছে, মোবাইলের বুনিয়াদও আছেন না, বংশ ছিল না, এরা খাইছেও না, ফরছেও না, বড়ও হইছে না। এমনিতেই দাড়ি আসমান থেকে পড়ছে, দাড়ি লইয়া পড়ছে। বাপসাপ তো এমনই বোঝা যায়। আর যদি তেমন হয় তাহলে এরার জীবনও চলছে, পরের জেনারেশন আমাদের জীবনও চলছে। বোঝা গেল মোবাইল ছাড়া এই তথ্য প্রযুক্তির এই জিনিস বাচ্চাকে না দিলেও বাচ্চার জীবন চলবে। শুধু আমাদের মস্তিষ্কের পরিবর্তনের দরকার, আমাদের পরিবর্তনের দরকার, যে আমার সন্তানকে মোবাইল দিয়া মস্তিষ্ক ছোট থেকে নষ্ট করবে না। আজকের গবেষণা দেখেন, আমাদের কথাও যদি আপনার বালা না লাগে, মজা না লাগতে পারে, স্বাভাবিক ব্যাপার, কিন্তু আজকের গবেষণা দেখেন, বাচ্চাদেরকে যদি মোবাইল দেওয়া হয়, তাদের মস্তিষ্ক ছোট থাকতেই এদিকে ঝুঁকার কারণে ভবিষ্যতে তারা বিকলাঙ্গ হওয়ার আশঙ্কা আছে। যদি বিকলাঙ্গ নাও হয়, শিক্ষা দীক্ষায় এই সন্তানদের মনোযোগ আপনি খুঁজে পাবেন না। সারাদিন মোবাইল নিয়ে বসে থাকবে, তে মনোযোগ পাবেন কোথায় থেকে? এই জন্যই আমার মা বোনদের দায়িত্ব হবে, ছোট থাকতেই সন্তানটাকে এমন শিক্ষায় শিক্ষিত করুন। ছোট ছোট বিষয়গুলো সৎ শিক্ষা দাও, এটা করো, সেটা করবা না। ছোট ছোট জিনিসগুলো যখন মা মোহাব্বতের সাথে দেখাবে, সন্তান এই শিক্ষার সাথেই তার জীবন গঠন হবে। বড় হয়ে এটাই তার জীবনের গোটা জীবনের শিক্ষা, আচার আচরণ, আখলাকগুলো, তার জীবনের সম্বলগুলো মূলত ছোটবেলা থেকেই তার মার কাছে পাবে। দেখেন, আমরা মোটামুটি এই বাংলা উপমহাদেশের মানুষ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির নাম সবাই জানি। আমার মনে হয় না যে বাংলার মানুষ, খুব কম মানুষ পাওয়া যাবে যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির নাম জানে না। তিনি সৈয়দ ছিলেন, নবীর বংশের মানুষ ছিলেন, তিনি সিলসিলায় নবীর বংশের ছিলেন। তিনি বড় পীর আব্দুল কাদের জিলানীর বয়স যখন ছোট, তখন মা সন্তানকে পাঠাচ্ছেন যে বাবা, মক্তবের হুজুরের কাছে যাইবা, গিয়ে তুমি কোরআনুল কারীম শিখবা। যাওয়ার সময় মা সন্তানকে কিছু স্বর্ণ মুদ্রা গড়ের মধ্যে ছিল। ইতিহাসের কিতাবের ভিতরে উলামা ইকরাম রেখেন 17টা স্বর্ণ মুদ্রা ছিল। এইগুলা সন্তানের পকেটে দিছে, আর দিয়া বলছে, তুমি যাও, গিয়া তোমার মক্তবের যে হুজুর আছে এটা দিবা, আর বলবা আমার মার কাছে যদি আরো স্বর্ণ মুদ্রা থাকতো, আমার মা আপনাকে দিত, আপনি এগুলো রাখেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার মা বলেছে আপনি আমাকে কোরআনুল কারীম শিখাই দেন। সন্তানে পাঠাইছেন। এখনকার জামানাতে একটু ডাকাতি কম হয়। এই যে মুরব্বীরা আছেন, দারাসাদি যারা আছেন এখানে, তারা বুঝতে পারবেন, আজ থেকে কয়েক বছর আগেও বিভিন্ন নীরব জায়গাগুলোর মধ্যে ডাকাতি খুব বেশি হইতো, বিভিন্ন জায়গায় ডাকাতি হতো। আর আওয়ারের ডাকাত যেটা, এটা বড় খারাপ ডাকাত, পুরা সেনাবাহিনী নিয়ে আওয়ারে বসা। তা আগেরকার জামানা তো এখনকার মতো এত রাস্তাঘাটের উন্নতি ছিল না। ওখানকার সময় তো তখনকার অবস্থা ছিল, বড় পীর আব্দুল কাদের জিলানী স্বাভাবিকভাবেই সুবহি মক্তব যেটা সকালবেলা শুরু হয়, ওই মক্তবের মধ্যে আব্দুল কাদের জিলানী গেলেন। যাচ্ছেন রাস্তা দিয়া, সারা রাত ধরে ডাকাল দল এই রাস্তার মধ্যে অপেক্ষা করছেন। এই আমারের ডাকাইতের দল অপেক্ষা করতে 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 সারা রাত শেষ হয়ে গেল, কোনো লোক পায় নাই, আজকে ডাকাতিও হয় নাই। তো সন্ধ্যা যখন গড়িয়ে, দিন গড়িয়ে, বেলা ঘুরিয়ে সূর্য উদিত হয়ে গেল, চিন্তা করতেছে এখন সকাল হয়ে গেছে, আর ডাকাতির সময় আমাদের নাই, আমরা চলে যাব এখন। এমন সময় সন্ধ্যা যখন গড়িয়ে গেল, তখন চিন্তা করলেন যে সকাল তো হয়েই গেল, চলে যাব। এমন সময় মাঝে মধ্যে দেখবেন কিছু বাচ্চা, সাধারণ সব বাচ্চা যখন আসে, বাচ্চাদের একটা অভ্যাস হলো, পরিপাটি যদি কোনো বাচ্চা থাকে, স্বাভাবিকভাবে একজন কাছে আসে, জিজ্ঞাসা করে, আব্বু তোমার নাম কি, পরিচয় কি, তোমার নামটা কি, টুকটাক কথা বলতেছে। কারণ পরিপাটি বাচ্চা, এমনি বাচ্চাদের একটা ছোট্ট বাচ্চা আসলো, দেখতে ভালো লাগবে, যে কোনো মানুষই জিজ্ঞাসা করবেন। আর তিনি হলেন সিলসিলায়ে নবীর বংশের মানুষ, চেহারার মধ্যে নূরুন আলা নূর, সুন্দর চমৎকার চেহারা। ডাকাতের সর্দার দেখেই বলে, বাবু এদিকে আসো। তিনি ডাক কাছে নিয়ে বলে, তোমার নাম কি?
বলতেছেন আমার নাম আব্দুল কাদির। আব্দুল কাদির, হ্যাঁ। কথা জিজ্ঞাসা করে, এক পর্যায়ে জিজ্ঞাসা করে তোমার পকেটে কি দেখা যায়? আমার পকেটের ভিতরে স্বর্ণ মুদ্রা। তো ডাকাতের সৈন্যরা যারা ছিল এতক্ষণে কাম হইছে, সারা রাত বসে রইলাম, কোনো কাজ হইল না। সকালবেলা আমাদের মনটা মনোপুরণ হয়েছে। এখন ডাকাতের সর্দার জিজ্ঞাসা করে, আচ্ছা তোমরা জানো আমি কে? তার যে সন্তান বড় হয়ে এত বড় আলেম হবে, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হবে, কোনা যে সন্তান বাপ ডাহে শুরু থেকেই বাপ ডাহে, এ শুরু থাকতেই কোন যাহে বড় হইলে কি হইব, একটা কথা মানুষে বলে থাকে। তিনি তো জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হবেন, তিনি তো ছোটবেলা থেকেই তার সবগুলো আচার আখলাকে বোঝা যায়। তো তুমি কি চিনো আমি কে? হ্যাঁ আমি জানি, যতটুকু জানি। তিনি বলছেন আপনারা মানুষের মাল নিয়ে যান। তো মানুষের মাল যদি আমরা নিয়ে যাই, তাহলে তুমি এই কথা বললা কেন যে তোমার কাছে স্বর্ণ আছে? এটা তো প্রশ্নই। তুমি যদি জানো আমি তোমার কাছে মাল পাইলে নিয়ে যাব, তুমি বললা কেন? আব্দুল কাদের জিলানী ছোট্ট মানুষ জবাব দিলেন, আমার মা শিক্ষা দিয়েছে যদি প্রতিকূল পরিস্থিতিও হয়, তোমার বিপরীত যদি হয়, জীবনে কঠিন মুহূর্তেও কোনোদিন মিথ্যার আশ্রয় নিবা না। যেটা সত্য, যেই কথাটা সত্য, ওই সত্য কথা বলবা। গোটা জীবনে কোনোদিন মিথ্যার আশ্রয় তোমরা নিও না। গোটা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলিও না, সত্য কথা বলবা। যদিও দেখো তোমার অনুকূলে, এটা তোমার অনুকূলে না, তোমার বিপরীতে দেখা যায়, তারপরেও কোনোদিন মিথ্যার আশ্রয় নিও না। কারণ তুমি যখন সত্য কথা বলবা, আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে আল্লাহ সাহায্য পাঠাবে। কোরআনুল কারীম বলে, কোনো ব্যক্তি যদি তাকওয়া অবলম্বন করে, সত্য কথা বলে, আল্লাহ তাআলা তার আমলগুলো শুদ্ধ করে দিবেন। সরাসরি কোরআন। বড় পীর আব্দুল কাদের জিলানীর এই কথা শুনে বলে, আর কি বলেছে? বলেছে এই টাকাগুলো নিয়ে আমি হুজুরকে দেওয়ার জন্য আর বলার জন্য আমাকে কোরআনুল কারীম যেন শিক্ষা করায় দেয়। তিনি বললেন, ঠিক আছে, তুমি টাকা নিয়ে চলে যাও। ডাকাতের দলে, ডাকাতের সর্দারের লোকেরা, তার সৈন্যবাহিনী বলে, সর্দার সারা রাত্র টাকার জন্য বসেছিলাম, একটা টাকাও ডাকাতি হইল না। আমরাও তো ফের আছে, আমরাও তো বউ বাচ্চা আছে। আপনি এতগুলো টাকা পাইয়া যে ছাইরা দিলেন, এতগুলো টাকা পাওয়ার পরেও যে আপনি ছেড়ে দিলেন, কারণটা কি? ডাকাতের সর্দার চোখের পানি ফালাইয়া বলে, শোনো, গোটা জীবনে 50 বছর হয়ে গেল, দাড়িগুলো সাদা হয়ে গেল, বয়সের বাড়ি হইল, তারপরেও আমরা শিক্ষা অর্জন করতে পারি নাই। এখন পর্যন্ত আমাদের শিক্ষা হয় নাই। মরণের সময় আমাদের কাছে, মরণের সময় অতি নিকটে। তোমরা চাইলেই বাচ্চার কাছ থেকে নিতে পারো, কিন্তু আমার পক্ষে সম্ভব না। বলে, সর্দার গোটা জীবন ভর আপনার কথা অনুযায়ী চলেছি। আপনি রাত বলেছেন তো রাত, দিন বলেছেন তো দিন, আপনার কথা মতো ডাকাতি করলাম। সর্দার বলে, শোনো, এই বাচ্চার কথা শোনার পরে আমার মনে হয়েছে আমার জীবনটা আসলেই বৃথা, কোনো কাজের জীবন না। এই জন্য আমি আজকে থেকে নিয়ত করলাম, বাকি জীবনের জন্য আর কোনো দিন ডাকাতি করব না, আমি তওবা করে ফেলবো। বাকি তোমাদের মধ্য থেকে যাকে পারো তাকে সর্দার বানাইয়া তোমরা তোমাদের কাজ চালায় যাও। লোকেরা ডাক দে বলে, সর্দার আপনার কথা মতো গোটা জীবন ভর ডাকাতি করলাম, আপনি বুঝি আজকে একলা তওবা করে একা একা জান্নাতের মেহমান হবেন? আর ডাকাতি করে করে গুনার সাগরের মধ্যে ডুবে থেকে দেখে আমরা যদি আজরাইলের সাথে সাক্ষাৎ হয়, আমরা জাহান্নামে যাব, এটা কি আপনি চান নাকি? সর্দার জান্নাতে যদি যাইতে চাই, সর্দার আমরা সবাই একসাথে তওবা করে জান্নাতে যাব, আপনি একা না। যেহেতু সারা জীবন একা নয়, একসাথে কাটাইলাম, আসুন আমরা তওবা করে সারা জীবনের জন্য আমরা ডাকাতি ছেড়ে দেই, সারা জীবনের জন্য ডাকাতি ছেড়ে দেই। কিসে তাদের ডাকাতি পরিবর্তন করলো? ছোট বাচ্চা তার মার দেওয়া ছোট্ট একটা শিক্ষা যে বাবা সত্য কথা বলবা। কিন্তু দুঃখের বিষয়, আজকের সমাজে মায়েরা শিখাই দেয় মিথ্যা বলার জন্য। একটা বাড়ি দিয়াও এরে সেপ মাইরা দাও, থুতু মাইরা দাও, হেরে এগুলা কি সন্তানের ভালো শিক্ষা? আজকের সন্তানকে আপনি এগুলো শিখাচ্ছেন আদর করে, 2 দিন পরে এই সন্তান মনে করবে এটাই আসলে শিক্ষা। অথচ বড় পীর আব্দুল কাদের জিলানী, আমরা শুনি বড় পীর, এমনি বড় পীর হইছে না। তার ছোটবেলা থেকে নিয়া গোটা জীবনের প্রতিটা পদে পদে
তার পরিবারের মেহনত ছিল, শিক্ষা ছিল, কোরআনী শিক্ষা, বুজুর্গদের সহবত ছিল। এরপরে বড় পীর আব্দুল কাদের জিলানী হয়েছে। আপনার সন্তানও যদি আব্দুল কাদের জিলানীর মাপের হইতে চায়, কমপক্ষে সুশিক্ষায় শিক্ষিত যদি হইতে চায়, তাহলে ছোট থাকতেই এই গুণগুলো সন্তানের জেহানের ভিতরে ঢুকাতে হবে। বাবা, মিথ্যা কথা বলে না, সত্য বলতে হয়। এই ছোট্ট একটা সত্য একটা ডাকাত দলকে আল্লাহ তাআলা তাদের হেদায়েতের জুরিয়া বানিয়ে দিয়েছেন, ছোট্ট একটা কথা। শুধু তাই না, বড় পীর আব্দুল কাদের জিলানী স্বর্ণগুলো নিয়ে চিনি গেলেন হুজুরের কাছে। হুজুর, আম্মা 17টা স্বর্ণ মুদ্র দিয়েছেন, আর আমাকে এই কথা বলেছেন যদি আরো থাকতো, আম্মার কাছে যদি আরো থাকতো তাহলে সেই স্বর্ণগুলোও দিত। উদ্দেশ্য হলো কোরআনুল কারীম শিখা। কিন্তু বড়ই দুর্ভাগ্যের বিষয়, আপনাদের সমাজ সম্পর্কে আমার ওই রকমের আইডিয়া এখনো হয় নাই। তারপরেও আমি যতটুকু দেখেছি তার উপরে বলছি, আমাদের যতটা বাংলা, অঙ্ক, ইংরাজির ক্ষেত্রে যতটা টাকা ব্যয় করতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি, আমরা আরামসে টাকা ব্যয় করি। কোরআন হাদিস শিক্ষার ক্ষেত্রে আমাদের যে কষ্টটা লাগে, অন্য অন্য শিক্ষার বেলায় এই সন্তানকে বাংলা, অঙ্ক, ইংরাজি শিক্ষার বেলায় হাজার হাজার টাকা খরচ করার বেলায় আমাদের কোনো কষ্ট লাগে না। কিন্তু সন্তানের কোরআন শিখায়, একজন হুজুর একটা মাদ্রাসার ছাত্র আসে, 1 ঘন্টা কোরআন শেখায়, আল্লাহর রাস্তায় এই টাকাগুলো। আল্লাহ, আমার ভাইরা, এই শিক্ষাটা কেন, কোন কারণে এই শিক্ষাটা কিন্তু আমাদের বদনসিব। আমাদের আপনাদেরকে কথা যখন হচ্ছে আর একটু শোনাই, বাস্তবিক সম্পর্কে কিছু জ্ঞান রাখা দরকার। আমাদের এক মুহাব্বিন বলছেন যে অন্যান্য যে ইংরেজি যে মাস্টার আছে, উনি সপ্তাহে 3 দিন আসে, সপ্তাহে 3 দিন পড়ায়, 3 4 12, 1 মাসে 12 দিন, তার বেতন হইল 5000। মাস শেষ হইবার আগে আতনিয়া রাখে যে স্যার এটা আপনার টেহাটা দিয়া দে। যিনি গণিত পড়ায় উনিও সপ্তাহে 3 দিন আসে, অন্য 3 দিন আসে ওই স্যার। আসার পরে ওই বাচ্চার জন্য 5000 টাকা ধার্য করা আছে, এই 5000 টাকা দিয়ে যে এটা আপনার জন্য, এটি দিয়া দেন। কিন্তু যে হুজুরে কোরআন শরীফ পড়ায়, গত 3 মাস ধরে হুজুরের কোনো বেতন নাই। তে রমজানে আগের থেকে শুরু হয়েছে, তো 3 মাস চলছে। বাস্তব কথা শোনাচ্ছি আপনাদেরকে, 3 মাস চলছে। 3 মাস যাওয়ার পরে হুজুরও এমন মানুষ, তিনি চিন্তা করতেছেন দিলে দিব, না দিলে না দিব। বাচ্চারা যখন পড়তেছে আমি পড়াইতে থাকি, বাকি আল্লাহর ফায়সালা, তিনি আসতেছেন। এদের বেতন হইল 5000 করে, আর যিনি কোরআন পড়ায় তার বেতন হইল ওহনো কুইছে না কত দিব, দেওয়ার পরে কোন যাব তিনি কত দে, এটা হইছে কোরআন শরীফ যে পড়া উনারটা। তে মোটামুটি 3 মাস যাওয়ার পরে রমজান কাছে আসছে, রমজান মাস আসছে। তো রমজান মাস চলতেছেন, ঈদের পূর্বেই অন্য অন্য ছাড়দের বেতন দিছে। তো বাচ্চার মা বলতেছে হুজুরের টাকাটা দিতা না, সবার টাকাটা দিয়া দিছো, তো হুজুরটা দেও না কেড়ে। আরে আমি তো যুদ্ধুর জানি, কোরআন পড়াইয়া টেহা নেওয়া ঠিক না। হে মাসালা দে, কোরআন পড়াইয়া টেহা নেওয়া ঠিক না। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন কইছো ঈদ তো সবারই আছে, ঈদ সবার না, সবারই ঈদ আছে, কাজ করো। এই কথা বলে তিনি 27 আগে বলতেছে প্রচন্ড পরিমাণ বৈশাখ মাসের যে রৌদ্র, প্রচন্ড পরিমাণ রৌদ্র, এই রৌদ্রের মধ্যে রমজান। তো হুজুরে বলতেছে হুজুর টাকাটা নিয়ে গেছে, নিয়ে গেতেছে হুজুর আমি যদ্দূর জানি কোরআন পড়াইয়া টেহা নেওয়া ঠিক না, তারপরেও আপনি এত কষ্ট করছেন, আইসেন গেছেন এই রোদের মধ্যে দিয়া, তো কাজ করেন, আমার আছে না, আমার আম্মা আব্বা নাই, উনি মারা গেছেন বহুত আগে, তো আমার আম্মা আব্বার জন্য একটু দোয়া খাইরাতও করা দরকার, রমজান মাস চাইতেছে। এই যে শখটা দেখা যা ফাঁসকি শতেকখানিক কানি হেতার পরে, এই শখটা ফারোয়া যে গ্রামটা, ওই গ্রামে যে কবরস্থান, ওইখানে আমার আম্মা আব্বারে মাটি দিছে। তখন আপনি একটু আমার লোকে আয়েন, আমার আম্মা আব্বার কবরটা জিয়ারত করে আয়েন। তে লোকে চিন্তা করে কিরে, এই রমজান মাস দুপুর বেলা রোজা রাইখা এই 2 কিলোমিটার জায়গা আইটটা গিয়া তার বাপের কবর জিয়ারত করা লাগে আমার টেহা লাগছে, তার বাপের কবর হে জিয়ারত করবো, আমার তো টেহা লাগছে না। এই ফাঁসকি 10 কানি 1 ঘন্টা জায়গা আমি হাইটা যাবো, তো বলছে আয়েন যাই। তো হুজুরে টান্দা নিয়ে গেছে, নিয়া এই জায়গা হাঁড়াইয়া রমজান মাসে রোদের মধ্যে হাঁড়াইয়া কবরস্থান পর্যন্ত নিয়া, এখন হুজুর আমার আম্মা আব্বার লিগে আপনি দোয়া করেন। উনি আত উড়াইয়া, আপনারাই কোন যে পরিস্থিতি বুঝলেন, খুব মনে হয় দোয়া আসবো, দোয়া আসবনি, আর দোয়া আসেনি ভিতরে না, শেষ দোয়া, দোয়া তো শেষ। এ চিন্তা করতেছে, উনি আরবিতে কইতেছে, আমি বাংলাতে কই আপনারে যে কেমন সন্তান তোমরা ওয়া গেছো,
এই সন্তানের যন্ত্রণায় 3 মাস পড়াইলো, টিহা দিলে দিল, না দিলে নাই। কিন্তু এই যে আমার 1 ঘন্টা রমজান মাসের রোদের বেলা, এই দিনের বেলা এই রোদে রোজা রাইখা আমার এই 1 ঘন্টা হাঁটাইয়া আইসে জিয়ারত করবার লাগি, এটা কেমন সন্তান তুমি হয়ে গেছে। এই হুজুরের দোয়া, তারপরে হুজুর 1000 টাকা বার করে হুজুর জানি কোরআন শরীফ পড়ে দিয়া ঠিক না, নিন এটা আপনারা কুস্তা কিনেন, খরচ করেন। এই হলো আমাদের সমাজের বাস্তব চিত্র, এই হলো আমাদের সমাজের বাস্তব চিত্র। 3 মাস পড়ানোর পরে 1000 টাকা দিয়া 5000 টাকার ওয়াজ কইরা তারপরে এবার 3 মাল ঘুরাইয়া জিয়ারত করে আই না, তারপরে আমরা দেয়ার কই হুজুর দোয়া কইরেন, এরপরে দোয়া করতে। অথচ মূলত আপনি যদি আপনার সন্তানকে কোরআনুল কারীম শিক্ষা করার জন্য যেই টাকা ব্যয় করবেন, সবটাই আপনার আখিরাতের একটা পুঁজি সঞ্চয় হলো, আপনার আখিরাতের অ্যাকাউন্টে সবটাই জমা হলো। আল্লাহর কসম খেয়ে বলতে পারি, আমি চ্যালেঞ্জ ছড়ে দেব, পৃথিবীর কেউ এই কথা বলতে পারবে না অন্যান্য শিক্ষা দুনিয়ার জন্য দরকার আছে, কিন্তু এর পিছনে খরচ করলে আখিরাতে আপনার জন্য কাজে আসবে, এই কথা কেউ বলতে পারবে না। আমি চ্যালেঞ্জ ছড়ে দেব, আপনার কষ্ট হইতে পারে আপনার কথায়, দুনিয়ার জন্য শিক্ষা প্রয়োজন আছে। আপনার সন্তানকে বাংলা শিখাবেন, ইংরেজি শিখাবেন, ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, আপনার সন্তান শিখবে, এটা সমাজের জন্য প্রয়োজন, রাষ্ট্রের জন্য প্রয়োজন, আমাদের জন্য প্রয়োজন বটে। কিন্তু এই সন্তানের এই শিক্ষা দিতে গিয়া যতটা ব্যয় করেন তার চাইতে অল্প হলেও কোরআনুল কারীমের পিছনে আমাদের ব্যয় করা দরকার। দুঃখের বিষয়, আমরা এটা করতে চাই না, কিন্তু আমরা এই ঘটনা থেকে 2টা শিখলাম। এক, সন্তানকে কোন আখলাক দিয়ে বড় বানাইবা, কোন শিক্ষা দিয়ে সন্তানকে আপনি বড় বানাবেন, কোন শিক্ষা দিলে আপনার সন্তানের জীবন আখলাক গঠন হবে, এটা হলো মা বাবা ছোট থাকতে শেখাইতে হয়। আর 2 নম্বর হলো, আপনি আপনার সন্তান যখন ছোট আছে কোরআনুল কারীম শিখাবেন, খরচ করে শিখান, যতটুকু তৌফিক আছে আল্লাহর রাস্তায় দিয়ে শিখান, এটাই আপনার আখিরাতে আপনার পুঁজি। তার মর্যাদা দিয়েছেন, মর্যাদার চরম শিখরে তাদেরকে পৌঁছিয়েছেন। আল্লাহ তাদের দায়িত্ব দিলেন কম, কিন্তু কিছু জিম্মাদারি এমন দিয়েছেন, এই জিম্মাদারিগুলো সমাজ গঠনের ক্ষেত্রে, একটা সমাজকে বানানোর ক্ষেত্রে সবচাইতে বড় ভূমিকা রাখে। কারণ এই সন্তানগুলো, আজকের যে সন্তানগুলো আছে, এগুলোই তো আপনার আগামী দিনের ভবিষ্যৎ হবে এই সন্তান। এই জন্য মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন, আল্লাহ তাআলা বলেন, তোমার সন্তান যদি নেককার চাও, যে আমার সন্তান নেককার সন্তান হবে, এটা যদি তুমি চাও, তাহলে তোমার স্ত্রী তোমার সন্তানকে এমন ভাবে লালন পালন করবে যেন তার জীবনের প্রথম কথাটা হয় আল্লাহর সাথে সম্পর্ক। সন্তানের প্রথম কথা আপনি শিখাইবেন আল্লাহর নাম। আল্লাহর নাম দিয়া যখন কথা বলবেন, সন্তান আল্লাহ শিখবে, তার দ্বারা সন্তানের জীবনগুলো গঠন করা হবে, সন্তানের জীবন গঠন হবে, সন্তানের সম্পর্ক হবে আল্লাহর সাথে। এই সন্তান যখন বড় হবে, সংসার জীবন গঠন হবে। ওই সন্তান যখন দুনিয়ার জীবনে যেখানেই যাবে না কেন, যেই জায়গায় যাবে না কেন, সন্তানের শুরুটা হয়েছিল আল্লাহর নাম দিয়া। এই কারণে এই নামের বরকতে আল্লাহ তাআলা গোটা জীবনটা সন্তানকে সুন্দর করে দিবে। এই জন্য আমার ভাইরা, সন্তান, একটাই কথা, অল্প সময়ের আলোচনা, খুব স্বল্প সময়ের আলোচনা, মোট সমষ্টিগতভাবে এটাই বোঝানোর চেষ্টা করলাম। একটা সন্তান, একটা নবজাতক শিশুর যদি শৈশবটা তার যেইভাবে কাটবে, তার ভবিষ্যৎ জীবন সেইভাবেই গঠন হবে। এই জন্য যতটা দায়িত্ব আমাদের মা ভাইদের আছে, বাবাদের আছে, তার চাইতেও বেশি দায়িত্ব আমাদের মা বোনদের আছে, যেন সন্তানের জীবনটা আখিরাতমুখী হয়, সন্তানের জীবনটা সুন্দর হয়, সন্তান সুশিক্ষায় মানুষ হয়। আগামী দিন যেন সন্তান দিয়া এই সমাজ সুন্দর হয়, একটা দ্বীনি সমাজ গঠন হয়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের সন্তানগুলাকে দ্বীনের সম্পর্কের সাথে দিন শেখার মতো তৌফিক দান করেন। আমাদের সন্তানগুলাকে আল্লাহ দিনদার বানিয়ে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।